দীপাবলির আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। খোলা মঞ্চে বিধায়ককে পাশে বসে সতর্ক বার্তা বিডিওর। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার 10টি ব্লকের সীমান্ত থেকে সুন্দরবনে জ্বরের আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেই আশঙ্কা প্রকাশ করলেন সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিডিও অরুণ কুমার সামন্ত। ইতিমধ্যেই স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জ্বরের নির্দিষ্ট তালিকা তৈরি করছেন ও সচেতনতার বার্তা দিচ্ছেন। শরীরের তাপমাত্রা বাড়লে দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিন। রক্তের নমুনা পরীক্ষা করুন, এমনই পরামর্শ স্বাস্থ্যকর্মীদের। এদিন সন্দেশখালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গাজীখালীতে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো এই পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক সহ প্রশাসনিক কর্তাদের পাশে বসিয়ে জ্বরের সতর্ক বার্তা দিলেন। বসিরহাট স্বাস্থ্য জেলা সহ বেশ কিছু হাসপাতালে জ্বরের আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তার উপরে মরশুম চেঞ্জ হচ্ছে, যার কারণে এই সময় ডেঙ্গু জ্বরের ভাইরাল ফিভার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যে সবাইকেই বলবো যে এখন যেহেতু বর্ষা শেষের মুখে, এখন জলের ক্রমাগত বৃষ্টি আর হবে না। তারপরে আমাদের গ্রামের দিকে বা বাড়িতে যে সমস্ত ভাঙা বালতি বা ভাঙা টব বা এমনি বাসন কোসন যে বিভিন্ন জায়গায় জল জমা পড়ে থাকে বা ছোট ছোট গর্ত থাকে, ডোবা থাকে, ঠিক আছে, প্লাস্টিক থাকে বা নারকেল কেটে ডাব কেটে ফেলে রেখে দেয়, তা সেগুলো জল জমা হয়। তো এগুলো আমি বলবো সবাইকেই যে আমাদের যারা বাড়িতে থাকেন তারা যেন সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেন এবং আমাদের ভিসিটি টিম আছে, ভিভিডি টিম আছে, আমাদের পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করবেন যদি কোথাও বেশি নোংরা জমা থাকে বা জল জমা থাকে। আমরা অলরেডি কিছু গাপ্পি চারা ছেড়েছি এবং আরও আমাদের প্রোগ্রাম আছে, ব্লিচিং পাউডার আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমরা করছি এবং একরকম মশার তেলও আমরা স্প্রে করছি, সেগুলো আমরা করব। কিন্তু আমাদের পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করতে হবে। সর্বোপরি আপনারা নিজেরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবেন বাড়ির আশেপাশে, বাড়ির মধ্যে, এবং রাত্রে মশারিটা ইউজ করবেন। যাওয়া হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা বলা হয়, তারপর কোনো কোথাও যে পরিষ্কার জল মানে যদি কোনো ডাবের খোলা টোলা পড়ে থাকে তাতে যদি জল থাকে সেগুলো ফেলে দিতে বলা হয়, কিংবা এক ফোঁটা যদি কোনো নালার খন্দ থাকে সেখানে হয়তো একটু বাড়ি বাড়ি গিয়ে কি বলছেন ওইগুলোই বলছি। আর চারিদিকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন। এখানে আশা কর্মী আছে, তারপর হেলথ সেন্টার আছে, ওনাদের সঙ্গে যোগাযোগ করতে বলবেন, মানে করবেন, বা এখানে কোনো আইসিডিএস থাকলে তেনাদের সঙ্গেও করবেন। এইভাবে মারফত তারপর স্বাস্থ্য কেন্দ্র আছে, স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সেটা আপনারা এটা এই মশা হচ্ছে, ডেঙ্গু হচ্ছে, চারি সাইডে আমাদের জল জমে আছে। হ্যাঁ, এইগুলোর জন্য জ্বর আদি ভোগ হচ্ছে, এইগুলো জ্বর আসছে বাচ্চাদের, তারপরে ঠিক হচ্ছে না। তো হ্যাঁ, অবশ্যই স্বাস্থ্যকর্মীরা আসছে, কিন্তু সব দিকে জল জমা, সব জায়গা পরিষ্কার করা হচ্ছে না, মশা আসছে, ডেঙ্গুর লক্ষণ হচ্ছে। যাই হোক, অনেক কাজ হচ্ছে। এলাকায় জ্বর আছে অল্প আছে, ঘরে ঘরে আছে, 2-1 জনের স্বাস্থ্যকর্মীরা আসছেন। এছাড়াও মশার একটু বাড়তি হচ্ছে, তারা স্প্রে দিচ্ছে।